অন্নপূর্ণা যোজনায় লক্ষ লক্ষ আবেদন রিজেক্ট বা বাতিল করা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারে স্ট্যাটাস দেখার অপশনটি আবারও চালু করা হয়েছে। অনেকেই স্ট্যাটাস চেক করে দেখছেন, আবেদন রিজেক্ট হয়ে দেখাচ্ছে। মূলত কোন কারণের জন্য রিজেক্ট হয়েছে সেই নির্দিষ্ট কারণ কিভাবে জানবেন এবং সমাধান কি রয়েছে, যাদের আবেদনটি রিজেক্ট বা বাতিল হয়ে গিয়েছে তাদের টাকা পেতে কোথায় গিয়ে কি কাগজ জমা করতে হবে, একেবারে সংক্ষিপ্তে আপনাদের জানিয়ে দেব। ইতিমধ্যেই রিজেক্টদের নিয়ে সরকারের তরফে কি নতুন আপডেট দেওয়া হয়েছে সেটা জানাবো। তাছাড়াও 1 জুন 2026 অনেকেই টাকা পাননি, ভাবছেন হয়তো টাকা এসে যাবে। পাশের বাড়ির লোক টাকা পেয়েছে, এখনো আপনি টাকা পাননি। আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা আপনি নিজে থেকেই আপনার স্ট্যাটাস দেখেই বুঝতে পারবেন। স্ট্যাটাস কিভাবে দেখবেন এবং যাদের আবেদন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে তাদের কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে, তাহলেই আপনারা পাবেন অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। যাদের আবেদন রিজেক্ট হয়েছে তাদেরকে আরো নতুন করে আবেদন করতে হবে। এই সমস্ত প্রশ্নের একেবারে সঠিক এবং সংক্ষিপ্ত উত্তর আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো ইতিমধ্যেই যারা যারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করে দেখেছেন, স্ট্যাটাসের স্থিতি দেখাচ্ছে রিজেক্টেড, অর্থাৎ আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে। যাদের ইতিমধ্যেই রিজেক্ট দেখাচ্ছে তারা কিন্তু এখন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাহলে যাদের বাতিল হয়ে গেল তাদেরকে আবারও একবার নতুন করে আবেদন করতে হবে। প্রথমবারের আবেদন যেহেতু বাতিল হয়ে গিয়েছে, দ্বিতীয়বার আবারও কি অনলাইন বা অফলাইন নতুন করে অ্যাপ্লাই করতে হবে? না, যারা অলরেডি আবেদন করেছেন তারা যদি অনলাইন এখন আবেদন করতে যান, যখনই আপনি আধার নম্বর পুট করে সাবমিট করতে যাবেন তখনই দেখাবে অলরেডি রেজিস্টার্ড। তাই এখন আপনারা আর নতুন করেও আবেদন করতে পারবেন না। তাহলে আপনাদের করণীয় কি, কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? আর আপনার আবেদনটা রিজেক্ট হয়ে গিয়েছে মানে যে আপনি আর অন্নপূর্ণা যোজনার টাকা কোনোদিনই পাবেন না, তেমনটাও কিন্তু নয়। এই আবেদন রিজেক্ট হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন অনেকেই আবেদন করার সময় ভুল করেছেন, অনেকের তথ্যের ভুল রয়েছে, এক এক ডকুমেন্টে এক এক নাম রয়েছে, নামের গড়মিল থাকার কারণেও হতে পারে। তাছাড়াও ব্যাংকিং সংক্রান্ত তথ্যের কারণে ভুল হতে পারে। এছাড়াও অন্নপূর্ণা যোজনার যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্ত যদি আপনি না মেনে থাকেন তাহলেও আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তাছাড়া আবেদন করার সময় আপনারা হয়তো ভুলবশত ইনকাম ট্যাক্স প্রদান করেন, সেটা দিয়ে দিতে পারেন। তাছাড়াও বাড়িতে 4 চাকা গাড়ি আছে না থাকার সত্ত্বেও এরকম অপশনে যদি ক্লিক করে থাকেন তাহলেও আপনার আবেদনটা রিজেক্ট হতে পারে। অর্থাৎ একাধিক কারণে কিন্তু রিজেক্ট হতে পারে। তো কি কারণে মূলত আপনার আবেদনটা রিজেক্ট হয়েছে সেই কারণটা এখনো নির্দিষ্ট করে সরকারের তরফে জানানো হয়নি। আর এটাও জানানো হয়নি যাদের রিজেক্ট হয়েছে তাদের মূলত কি করতে হবে, কি করলে তাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট আপডেট জানানো হয়নি। তবে আপনাদের আশ্বস্ত করবো আপনারা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, কেননা একজন দুজনের এই রিজেক্ট হয়নি, লক্ষাধিক আবেদন কিন্তু রিজেক্ট হয়েছে। জানা যাচ্ছে হয়তো এগুলো আবারও একবার ভেরিফিকেশন হতে পারে। তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানাবো। তা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। এই 15 তারিখের মধ্যেই পোর্টালে হয়তো স্ট্যাটাসে আপডেট দিয়ে জানানো হবে যে কি কারণে আপনার আবেদনটা রিজেক্ট হয়েছে, তারপর আপনাকে কি স্টেপ নিতে হবে। তাছাড়াও আপনারা চাইলে এর জন্য আপনি আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে বা যে টেম্পোরারি আইডি নম্বরটা দেওয়া হয়েছে অ্যাপ্লাই এর পর সেই আইডি নম্বর নিয়ে চলে যাবেন, যাবতীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে গিয়ে আপনার সমস্যার কথা জানাবেন। সরকারি আধিকারিকগণ সেটা ভেরিফাই করে দেখবে, যদি এডিটের অপশন থাকে, আপনি যদি কোনো ভুল করে থাকেন সেটা এডিট করে দেবে। যখনই পরবর্তী আপডেট আসবে অবশ্যই আপনাদের জানাবো। তবে এমনটা নয় সবারই রিজেক্ট হয়েছে, কারো কিন্তু অ্যাপ্রুভও হচ্ছে, আবার অনেকেরই কিন্তু এখনো প্রসেস অবস্থায় রয়েছে। যাদেরটা অ্যাপ্রুভড হয়েছে তারা তো খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আগামী 10 তারিখের মধ্যে একটা টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে 1 জুলাই প্রথম টাকা দেওয়া হয়েছে এই নতুন মাসে, আর এই 1 জুলাইয়ের পর আপাতত একদিনও কিন্তু টাকা দেওয়া হয়নি, এমনটাই সূত্রের খবর। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। যাদের রিজেক্ট হয়েছে তাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আপনারা অপেক্ষা করুন, নির্দিষ্ট কারণ জানতে পারবেন। যখনই কারণ জানতে পারবেন আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন। এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।